আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা তো অনেকভাবে তৈরি করে দেখো, আজকে আমি একদম খুবই সহজভাবে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণে মুগ ডাল। মুগ ডালটাকে আমি হালকা একটু কিন্তু ভেজে নেব। মুগ ডালটাকে আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে এখন আমি সিদ্ধ করে নেব। আমি এখানে আধা চা চামচের চাইতে কম লবণ দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ। তারপরে এখানে দেখো আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাগুলোকে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি আগে থেকে। তারপরে দেখো আমি মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছের মাথাগুলো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো এলাচ, দিয়ে দিচ্ছি একটু দারচিনি, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে। এখন আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কুচি। আজকের রেসিপিটা বন্ধুরা আমি একটু অন্যভাবে কিন্তু তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। মুড়িঘণ্ট কিন্তু পেঁয়াজ ছাড়াও কিন্তু বন্ধুরা তৈরি করা যায়, কিন্তু আজকে আমি একদম অন্যভাবে পেঁয়াজ দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিয়েছি আধা চা চামচ, দিয়ে এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে যে মশলাটা আমি রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে অল্প একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। যেহেতু শুকনো মশলা পুড়ে যেতে পারে তার জন্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু একে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালোভাবে আবার আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব, টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখো টমেটোটা কিন্তু বন্ধুরা প্রায় এখন নরম হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা দিয়ে আবার নাড়াচাড়া করে বন্ধুরা এটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে এখানে আমি যে ডালটা দেখো সিদ্ধ করতে বসেছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন আমি মুগ ডালটা নামিয়ে নেব। এইদিকে দেখো মাছের মাথাটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে বন্ধুরা এখানে আমি দিয়ে দিব হচ্ছে সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখন আমি সবগুলো মুগ ডালের সাথে দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে দিয়েছি, এখন আমি হচ্ছে আবার এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে বন্ধুরা আমি এটাকে হচ্ছে ফুটিয়ে নেব 6 থেকে 7 মিনিটের মতো। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। যেহেতু আমি মুগ ডালটা সিদ্ধ করার সময় লবণ ইউজ করেছি, তাই এখানে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। টোটালি বন্ধুরা আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এরপরে আমি এটাকে নাড়াচাড়া করে 1 মিনিট পর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন এটাকে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব হচ্ছে
আধা চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ গরম মশলা বাটা। আজকে আমি মশলাটা বাটা ইউজ করেছি। এরপর দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এই পর্যায়ে বন্ধুরা 1 মিনিটের পর আমি এটাকে দেখো ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি, আর এখন আমি গ্যাসটা অফ করে দেব। আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। যারা এখনও লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখার জন্য।